আজকে আপনাদের সঙ্গে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব, যেটা ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। ভর্তা প্রেমীদের জন্য থাকলো আজকের রেসিপি। ভর্তা যারা খেতে ভালোবাসেন না তারাও কিন্তু এই পদ্ধতিতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আশা করি আপনারাও এই ভর্তা খেতে পছন্দ করবেন। আমি নিয়েছি একটা থোরটা প্রথমে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। যারা জানেন তারা তো কোনো ব্যাপার না থোর ছাড়ানো, কিন্তু যারা জানেন না প্রথমে সাইডটাকে ঠিক এইভাবে সবজির খোসা যেমন ছাড়াই সেরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর পাতলা পাতলা করে যেভাবে আমরা গোল গোল করে আলু ভাজা কাটি সেরকম করে কেটে নিতে হবে। আর যে সুতোটা থাকে সেটা আঙুলে জড়িয়ে নিতে হবে। দেখুন কেমন সুতোটা বেরিয়েছে, এটা কিন্তু ফেলে দিতে হবে। এবার এগুলো ধুয়ে নিতে হবে। পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটা কড়াইয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে জল, তার মধ্যে লবণ আর হলুদ মেশাতে হবে। জলটা যখন ফুটতে শুরু করবে তখন কেটে রাখা থোরগুলো অ্যাড করে দিতে হবে। মিনিট 5 হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তারপর জল ছেঁকে তুলে একটু ঠান্ডা করে মিক্সার জারে পেস্ট করতে হবে। কিন্তু শুধু পেস্ট করলে তো ভালো লাগবে না, টেস্ট বাড়ানোর জন্য দিতে হবে ধনেপাতার ডাঁটি, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা। আমি এখানে ধনেপাতার ডাঁটিগুলো দিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার যে মশলাটা এটাতে ব্যবহার করব সেটার জন্য ব্যবহার করতে হবে পোস্ত। আমি যতটা পরিমাণ থোর নিয়েছি তার জন্য 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে প্রথমে অল্প জল দিয়ে বেটে আবারও আমি লঙ্কা দিচ্ছি, কেননা লঙ্কাগুলোই একটুও ঝাল নেই। তার জন্য আমি স্টেপ বাই স্টেপ লঙ্কা অ্যাড করব। এবার অল্প লবণ দিয়ে সব কিছু আবারও ভালো করে বেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে যে লবণটা মেশালাম সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর সর্ষের তেল গরম করে কালো জিরে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে বাটাটা দিয়ে দিবেন, মানে থোর বাটাটা অ্যাড করে দেবেন। তারপর এর মধ্যে একটু লবণ মেশাবেন আর একটু হলুদ মেশাবেন। আমি সব রান্নাতেই অল্প একটু চিনি দিই, তাতে স্বাদ বাড়ে। একদম শুকনো শুকনো করতে হবে। অনবরত কিন্তু মাঝারি আঁচে এটাকে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। রেডি করা মশলাটাও দিয়ে একদম শুকনো করে নেবেন। আর যখন সম্পূর্ণ শুকনো হয়ে যাবে তখন কয়েকটা আবারও চেরা কাঁচা লঙ্কা, একটু কাঁচা সর্ষের তেল আর একটু দিতে হবে ধনেপাতা কুচি। সব শেষে এই 3টে উপকরণ যদি ব্যবহার করেন তাহলে এই থোর বাটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাই অবশ্যই বাজার থেকে যখন থোর আনবেন একবার থোর ছেঁচকি কিংবা থোরের ডালনা করার আগে এই থোর বাটার রেসিপিটা অবশ্যই করবেন। এই থোর ভাতটা গরম ভাতে খেতে কিন্তু অপূর্ব লাগে।